গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন বাজছে তোমার 6:45 মতো। তো আজকে তো ভোরবেলা থেকে বৃষ্টি নেমেছে, মানে কখন থেকে নেমেছে ঠিক জানি না। আমি তো উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে বর্ষাকালের মতো। বর্ষাকালই এটা, বর্ষাকালের আকাশ হয়ে আছে। আর আমি এখন ঠাকুর ঘর এসেছি, বুঝতেই পারছো দেখে খানিকটা। ঠাকুর ঘরে বসে আছি, আর এই তোয়ালেটা আছে মাথায় ঢাকা দিয়ে এসেছি, কারণ আমাকে ওখানে বাসনটা মাজতে যেতে হবে, ওই জন্য মাথাটা ঢাকা দিয়ে গেলে ভিজে যাবো। যেহেতু আবার কাজ আছে না, ভিজে কাপড়ে কাজ করা মুশকিল। তো আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে রান্না বান্না কিছুটা এগিয়েছে। রান্না বান্না বলতে আজকে হচ্ছে রান্না সেরকম নেই, নেই বলতে হবে, কারণ আজকে হচ্ছে তোমার একাদশী আছে। তো আমরা তো এখন একাদশী করছি, তোমরা সবাই জেনে গেছো। আর একাদশী মানে ননিও ভাত খেতে চায় না, তো লুচি হবে, শুধু সিন্নির ভাত। তো আমি এখন ঠাকুর ঘরটা সারি, সেরে তারপরে আবার নিচে যাব। তো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের একটু দেখায়। আর কি বলো তো, সকাল থেকে বৃষ্টি আর দরকার ছিল, যা গরম তার জন্য নয়, আর বর্ষাকালে বৃষ্টিও হবে। তো সকাল থেকে হলে কাজের খুব অসুবিধা হয় এই বৃষ্টিতে। যদিও আমাদের এখন বাইরে বেরিয়ে কোনো কাজ নেই, সবটাই ঘরের মধ্যে, তাও সকাল থেকে বৃষ্টি, তো কাজের অসুবিধা। কাজ মানে অনেকেরই ধরো ভিজে 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 কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে চলো তোমাদের, বৃষ্টি নেমে গেছে, ভোর থেকেই হচ্ছে বৃষ্টি। এই দেখো, ভালোই হচ্ছে বৃষ্টিটা, বুঝতে পারছো নিশ্চয়ই। আর আমি এলাম ঠাকুর ঘর, তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই। এই যে বাসনগুলো একটু ধুয়ে আমাকে ওইখানে কল আছে, ওইখানে যেতে হবে। তো দেখি, তোয়ালেটা ওই জন্য নিয়ে এলাম, মাথায় দিয়ে যাব বলে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কীরকম সকাল থেকেই বৃষ্টি নেমেছে। দেখো বন্ধুরা, বৃষ্টি 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 তো করছিলাম এতদিন। চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে চলে এসেছি রান্নাঘরে। আর রান্না এখনও বসায়নি, কারণ তোমাদের দাদা বলছে পরের ট্রেনটায় যাবে, ওই জন্য একটু দেরি করা হচ্ছে। আর গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হচ্ছে, কাল রাত্রেই সব ধুয়ে পরিষ্কার করে তারপর শুতে গিয়েছিলাম, যেহেতু আজকে একাদশীর ব্যাপার আছে। আর কাল আঁশ ফাঁস খাওয়া হয়েছে। আর এইখানে দেখো ডালটা ভেজানো আছে, ছোলার ডাল, আর তার সাথে হচ্ছে কাঁচা বাদাম। তো এইটাই হচ্ছে লুচির তরকারি হবে এখন। আর ওইটা বসিয়ে দিয়ে তারপর ময়দাটা মাখবো। আমাদের দাদা উঠে পড়েছে, ও অনেকক্ষণই উঠেছে। উঠে ওপর থেকে এসে আবার নিচে শুয়ে পড়েছিল। আর আমার মহারানীও উঠেছে। ও তো আমরা উঠলেই ব্যাস সঙ্গে সঙ্গে উঠে চলে আসবে যে একটু শোবে দাদার কাছে, তা না। আর দেখো বসে বসে খেলা করছে। ওর মেলা থেকে একটা খেলনা কিনে এনে দিয়েছিলাম, এই দেখো। ওদের দেখানো হয়নি, দেবে না, দেখছো বলছে কেড়ে নিচ্ছি বোধহয়। দেখো মানে দিবি না আমাকে এটা, দে এ দে, হাতে করে ধরে নিচ্ছে, দেখো দে, এটা যেমন দিবি না নাকি, তুই দিবি না, তুই দিবি না, দেবে না, টিপে ধরে থাকবে এটাকে। তো ওইটা এখন খেলা হচ্ছে। আর এখানে তোমাদের দাদা এসে শুয়ে পড়েছিল, ওপর থেকে নেমে এসে এই উঠলো আবার, যেহেতু পরের ট্রেনটায় যাবে ওই জন্য তাড়াহুড়ো নেই আর কি। আর পরের ট্রেনটা অনেকটাই দেরিতে, এখানে আমাদের এখানে সেই 9:40। আর আমাকে দে, এটা দিবি না, নিই নি আমি, নিই নি আমি, নিই নি আমি, নিই নি আমি, নিই নি, একটু টিট একটু টিট একটু টিট টিট। তো চলো এখন দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কী বলে, তেল দিয়ে 5 ফোড়ন টমেটো দিয়ে, এখানে আলুটা আগে ভেজে নেওয়া হয়েছে, ডালটা একটা সিটি দিয়ে রাখা হয়েছে। আর এইখানে দেখো মশলাটা রেডি করে নিয়েছি, আদা আর সব রকম গুঁড়ো মশলা, একটু চিনি। তো তরকারিটা হয়ে যাক, তারপর ময়দাটা মাখা হবে। তাহলেই ভাবতে পেরেনি, তাতে একটুখানি টক দইও দেওয়া হবে, জম্পেশ করে তরকারিটা রান্না করা হবে। দেখো তরকারি আমার হয়ে গেছে, দেখো
দাদার জন্য তুলেও নিয়ে এসেছি। আর এবার লুচিটা গরম গরম ভেজে দেবো। এই যে ময়দা মেখে লুচি বেলা হয়ে গেছে, তো খাবে। আবার টিফিনে তো নিয়ে যাবে না, সারাদিন খাবে। তো লুচিগুলো ভেজে দাদাকে খেতে দিয়ে দিয়েছি। ফুলকো ফুলকো গরম লুচি তরকারি সকালবেলা, আহা কেমন হয়েছে। আর এই যে টেবিলের তলায় পড়ে আছে পাটা সারা, তো মুখটা দেখি হয়ে যাবে। আর আমার এখানে এখনও তেলটা বসানো আছে, আর কটা এখন ছেঁকে নেবো অল্প করে, টিফিনে দিতে হবে। তারপর ননি খাবে, উঠে তো বলবে খেতে দাও, তো এই কটা ছেঁকে নিই। এগুলো আছে, এটা টিফিনে হয়ে যাবে। টিফিনটা রেডি করে দেখো অনেকক্ষণ পর আবার চলে এলাম রান্নাঘরে। সারাদিন তো রান্নাঘরেই কেটে যাচ্ছে। আর এইখানে হচ্ছে আমি মুগ ডালটা মাঠে এসেছিলো, তো একটু ভেজে রাখছি। এমনি বর্ষাকাল তো এমনি মুগ ডালে ভেজে রাখি, তো একটু ভেজে রাখলে কোনো পোকামাকড় এগুলো ধরবে না। আর বর্ষাকালে দেখবে একটুখানি মুগ ডাল হয়ে যায়, পোকা টোকা চলে আসে, তো ভেজে রাখলে আর সেটা হবে না। আর ভেজে রেখে দিলে তাড়াতাড়ি হয়েও যায় চাপাবার সময়। এইখানে আমি দুধটা বসিয়েছি গরম করতে। আর এইখানে আমার এই যে বললাম না একটু ডালিয়া করে নেবো, তো ডালিয়াটা সিদ্ধ করে রেখেছি, এটা একটু খিচুড়ির মতো করে নেবো। আর ওই দিকে দেখো আমার চিনির ভাত আর ঝোল দুই হয়ে গেছে, ওটা নিচে নামিয়ে রেখেছি, কারণ এইখানটা আর সগড়ি পাগড়ি করিনি। ভাত ঝোল করে আবার এই যে গ্যাস দেখো না মুছলাম, সব ধুলাম, দিয়ে আবার এগুলো চাপালাম। তো এইসব থাকলে কি হয়, 10 বার এই ধোয়া ধুই এইসব করতে আরও সময় চলে যায়। তো চিনি ভাত ঝোল করে নিয়ে গ্যাস সব জায়গা ধুয়ে মুছে আবার এগুলো বসালাম। তো ডালটা ভেজে রেখে এতে আমার ইয়েটা কী বলে ডালিয়া খিচুড়িটা করে নেবো, তাহলে হয়ে যাবে। দিয়ে এবার স্নান টান চাপানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। একটু ফুটে মরলে নামিয়ে দেবো। আর ডালটা ভেজে এখানে রেখে দিয়েছি, একটু গরম আছে, ঠান্ডা হলে তারপর কৌটোতে ঢালবো। তো মোটামুটি সব কাজ টাইমের মধ্যে হয়ে গেল, তো চেষ্টা করলে হয়ে যায়। তা বললাম না সকালে যে তোমাদের দাদা বললো যে বেলায় যাব 9:40 ট্রেনে, কিন্তু যেই দেখলো বৃষ্টিটা একটু কমে গেছে, মানে থামার মতো হয়েছে, তো আবার হঠাৎ করে বলছে যে না আমি আগের ট্রেনটাই যাবো। এবার আগের ট্রেনটা মানে ধরো 1 ঘন্টা আগে, আর তোমরা তো দেখলে তখন আমার কিছুই হয়নি। তো যাই হোক টাইমের মধ্যে তাড়াহুড়ো করেই লুচি তরকারি সবই হয়ে গেল। আর 8:30টার ট্রেনটা ধরলো, মানে পরেরটা ছিল 9:40, তো আগের ট্রেনটা মানে 8:30তেই রোজ যায়। তো আজকে বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টি দেখে ওপর থেকে নেমে এসে নিচে শুয়ে পড়েছিল। দিয়ে আমি এসে দেখছি যে শুয়েছেন, কি অফিস যাবে না? হ্যাঁ পরের ট্রেনটায় যাব। তো সেই মতো ঢিলেমি করছিলাম। আর বৃষ্টি হলে দেখবে যতই ঘরের মধ্যে কাজ সব হোক, কিন্তু একটু কীরকম লাগে, একটু ম্যাজম্যাজানি ভাব লাগে যদি সকাল থেকে বৃষ্টি হয়। এই করবো কাজ এরকম একটা হয়, কিন্তু তা সত্ত্বেও সব টাইমের মধ্যেই করে ফেললাম। যেহেতু অফিস যাবে আর খেয়ে যাবে, আবার টিফিন নিয়ে যাবে, তো সেই জন্য সব হয়েও গেল সময়ের মধ্যে, বৃষ্টি হওয়া সত্ত্বেও আর কি সকালে। তো আর বৃষ্টি দেখো না সকালে থেমে গিয়েছিলো, একটুখানি মনে হলো পরিষ্কার হলো, আবার দেখো এই যে মানে হচ্ছে না ঝিরি এই যে পড়ছে দেখো। আর এই আকাশটা একদম মেঘলা হয়ে আছে, কালো হয়ে আছে আকাশটা। আর এই যে ঝিরি পড়ছে। আমার টগর গাছটা দেখতে কি সুন্দর হয়েছে, একদম ঝামড়ি ঝুমড়ি, বৃষ্টির জলে আরও হয়েছে। এক গাছ করে রোজ ফুল ফুটছে, আজকে তো তোলা হয়েছে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর ফুলগুলো দেখো কি বড় বড় হচ্ছে, টগরগুলো সে বড় টগর, এই দেখো এক গাছ করে হয়, আজকে তুলে ঠাকুরকে দেওয়া হয়েছে। বৃষ্টি নেমেও গেছে, আবার ঝিরঝির করে শুরু হয়েছে। তো চলো যাই, এবার চান করবো। চান করার আগে অল্প কিছু কাজ আছে। ননি বসে আছে, আর একজন তো যেখানে শুয়ে ও আজকে টেবিল থেকে একটু বেরিয়ে এসেছে, দিয়ে শুয়ে আছে আর কি। আর এই ঘরে একটুখানি যে জামা কাপড়গুলো লাড হয়ে আছে, এগুলো ভাবছি একটুখানি গুছিয়ে নেবো। যে এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর চান করতে যাব। চলো গোছাই, ওই ইয়েটা ডালিয়াটা হতে হতে এগুলো খানিক গুছিয়ে নিই, মানে যতটা মোটামুটি একটা গুছিয়ে রাখলাম। এইগুলো এবার সদগতি করতে হবে, মানে যেখানে জায়গা সেখানে এগুলো সব আলমারিতে ঢুকবে। তো এগুলো সব গুছিয়ে রেখেছি। এখন চান করেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। চান টান করে এসে বিকালের দিক করে সব ঢোকাবো। আর তখন হাসছিলাম, এই দেখো কাপড় জামা গোছাতে গোছাতে যেখানে যাবো সেইখানে ও ভাবছে মা কোথায় চলে যাচ্ছে নাকি, ঘরের ভেতরে এসেছি দেখো কোথায় এসে কোণে বসে পড়েছে। হ্যাঁ মনে হয় আমি চলে যাচ্ছি, যাবি তো? চলো চলো বাইরে চলো, দাদার কাছে বসবে, আমি চান করতে যাবো। এস চলো চলো। হ্যাঁ দেখো
চল দাদার কাছে বসো, আমি চানটা করে আসি। হ্যাঁ চল দাদার কাছে বসো। ওখানে কোথায় আওয়াজ হচ্ছে বা চিল্লাবে দেখ না। কী হলো দাদার কাছে যা, টেবিলের তলায় যাবে ও। হ্যাঁ ঘুরেন চরকি মতো ঘুরে বসে বললাম। চলো বসুন। বন্ধুরা দেখো স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে বাইরে। তো এগুলো দেখে বুঝতেই পারছো ঘরের মধ্যে সব শুকোতে দিতে, এটা একটা বর্ষাকালের অসুবিধা, শুকোতে দেওয়া। মানে বৃষ্টি হলে জামা কাপড় যে কোথায় দেওয়া হবে খুব অসুবিধা। তা ওপরে খানিক দিয়ে আসা হয়েছে। আর এখন দুটো প্রায় বাজতে আছে, 2:10। তো আমি আর ননি এবার খাবো, সিন্নির খাওয়া হয়ে গেছে, সে খেয়ে টেবিলের তলায় শয়ন করে ফেলেছে। আর আমি আর ননি খেতে বসবো। আর কি রান্না কি হয়েছে না হয়তো সব তো জানো, তবু চলো তোমাদের সাথে একটু শেয়ার করে। দেখো এই যে ননি আর আমি খেতে বসে গেছি, আর একজন এই যে খেয়ে ওখানে টেবিলের তলায় শুয়ে পড়েছে। আর ননি খাচ্ছে লুচি। ননিও আর কি একাদশী পালন করছে আমাদের সাথে। ভাত একদম খেতে চায় না, রুটি পেলে আর ভাত খাবে না, লুচিই খাবে। আর আমি এই যে আমার সবসময় লুচি খেতে ভালো লাগে না, আমি একটু ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি, সেটাই খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? দুটো প্রায় বাজছে, দেখো 2:05 হয়ে গেছে। দেখো অনেকক্ষণ পর, সেই দুপুরের পর একদম রাত্রিবেলা চলে এসেছি। আর আবার এই যে গরম গরম লুচি ভাজছি রাতে খাওয়ার জন্য। আর সন্ধ্যেবেলা কেউ কিছু খায়নি, আর একই তো খাবার, আর কে কী খাবে, আর কিছু নতুন কিছু হয়নি। তো রাতে শুধু গরম গরম লুচি ভেজে নিচ্ছি, আর তরকারি আছে একই। আর আমি তো লুচি খাবো না, ডালিয়া খাবো। তো ওরা বাপ বেটা লুচি খাবে, তো ওদের ভেজে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো 10:30 বাজছে, 10:30। আর খাওয়া দাওয়াতে একই, আমি ডালিয়া খেলাম, আর দেখলে লুচি পাচ্ছি, ওরা লুচি তরকারি একই জিনিস খেলো। ওরে বাবরে করছে দেখ। আর হচ্ছে তারপরে খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বসলাম। আর সিন্নিকে ওর বাবা দরজা বন্ধ করে দিয়েছে বলে করছে দেবে, দরজা বন্ধ করে দেবে না, ও দরজা দিয়ে ঢোকার জন্য এবারে অস্থির হয়ে আছে। দেখো কেমন ছুটছে, দেখো এইদিকে তো দরজা বন্ধ হয়, দেখো দরজা না বিছানা ঝাড়লি ও ওই জন্য একদম যাচ্ছে তাই করে। আর ওই জন্য ওর বাবা দরজাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে বিছানা একটু ঝাড়ছে। দেখো পড়ছে, দেখো পড়ছে, দেখো খুলবে বলে দরজাটা, খুলবে বলে দরজাটা। খোল দরজা খোল। একটু আগে লাফাচ্ছিল, যখন দেখছে আর পাচ্ছে না তখন থেমে গেছে, ডাকছে রে, খুললে খুললে দরজা, খুললে খুললে খুললে। তো একটু ঝাড়ার আওয়াজ করো বিছানাটা। আই দেখো দেখো, দেখছো বিছানা ঝাড়ার উপায় নেই। দেখছো দরজা খুলবে বলে করছে, এই খুলে দিল রে, খুলে দিয়ে ঢুকে গেছে। তো চলো এবার শুয়ে পড়ি, ননি গুড নাইট বলে দাও। তো বন্ধুরা চলো আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং অল বাটনটা অন করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেটা চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট, টাটা।